বাংলা ছবির গ্রোথ যে দেখবে সেটা আমি এর আগের ভিডিওটাতেও বলেছিলাম যে দুটো বাংলা ছবি আজকের ডেটে গ্রোথ দেখবে। ভালো লাগছে যে দুটো বাংলা ছবি আজকের ডেটে গ্রোথ দেখছে। আবারও এখানে বলতে হয় যে এই সাকসেসটাও তো দেবদারই সাকসেস। মানে এই সাকসেসটা কীরকমভাবে দেবদার সাকসেস, একটা তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি বিনোদিনী ছবিটা আজকে ভালো রেসপন্স দেখছে ইচ অ্যান্ড এভরিওয়্যার। শুধু স্টার থিয়েটার হাউসফুল মারছে মানে বিনোদিনী থিয়েটার হাউসফুল মারছে এমনটা না। এতদিন ধরে যবে থেকে রিলিজ হয়েছে প্রতিদিন বিনোদিনী থিয়েটারটা হাউসফুল মেরেছে। এর বাইরে বেরিয়ে আমরা দেখতে পেয়েছি মোটামুটি সব জায়গায় 30-40% মতন একটা অকুপেন্সি রেট দেখেছে। কিন্তু আজকের ডেটে অনেক জায়গাতে রেসপন্স ভালো দেখছে, তোমরা পাশে সেটা দেখতে পাচ্ছ। আমি অলরেডি পাশে সেটা দেখিয়ে দিচ্ছি যে বিনোদিনী থিয়েটার কীভাবে হাউসফুল মারছে এবং তার সঙ্গে সঙ্গে আরও নানান থিয়েটার্স যেখানে দুর্দান্ত রেসপন্স, সেটা নভিনা হতে পারে, সেটা বিভিন্ন জায়গা হতে পারে, যেখানে এখন অবধি গ্রিন হয়ে রয়েছে সেগুলোও কিন্তু বিকেলের মধ্যে সব হাউসফুল যাবে। আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, এত সুন্দর দিনে আমার মনে হয় রুক্মিণীদির উচিত আজকে সমস্ত হলে হলে গিয়ে একটু রিয়াকশান নেওয়া বা তাদের সাথে একটু ইন্টারাকশান করা, যে তাদের কেমন লাগছে ছবিটা সেগুলো করা। না, আমার বিশ্বাস যে উনি করবেন নিশ্চয়ই। তো দেখা যাক, এই ছবিটা খুব ভালো রেসপন্স পাচ্ছে আজকের ডেট থেকে। এবার দেখো এই যে এতগুলো ছবি রিলিজ করেছে, 4টে ছবির কথা তোমাদেরকে বলছিলাম, 4টে ছবি কিন্তু ট্র্যাশ ডাউন করেছে। মানে 4টে ছবি কিন্তু সেভাবে ভালো চলেনি মানে বছরের শুরুতে। কিন্তু পরবর্তী যে সপ্তাহ সেখানে সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী রিলিজ করেছে। আচ্ছা বলে রাখি, সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু আরও ভালো চলছে, যেটারই দরকার ছিল। সত্যি বলে সত্যি কিছু নেই এর একটা অডিয়েন্সের দরকার ছিল, কারণ সেটা ম্যাসিভ অডিয়েন্স দরকার। মানে এমন নয় যে ভাই চললো না, দেখলো না লোকে, ওই জায়গাটা আমিও চাই না। সত্যি বলে সত্যি কিছু নেই একটা ভালো ছবি হয়েছে, বিনোদিনীও খুব ভালো ছবি হয়েছে। তো এই দুটো ছবি কিন্তু আমার মনে হচ্ছে মাল্টিপ্লেক্স চেনে আবার 10 লাখ টাকার কালেকশনকে ফিরিয়ে নিয়ে আসতে পারলো এবং 2025-এর প্রথম হিটটা পেতে আমাদের মার্চ এপ্রিল বা মে অবধি যেতে হলো না। 2025-এর প্রথম হিটটা হয়তো আমরা বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই এই দুটো ছবি দেখে পাবো। তো এই দুটো ছবি হিট হতে চলেছে এবং এখানেও কিন্তু প্রডিউসার দেবদারই অনেকটা কৃতিত্ব থাকবে, কারণ দেবদাই খাদান এখনও চলছে, খাদানও আজকে ভালো রেসপন্স আছে এভরিওয়্যার। এবং তোমাদেরকে দেখাই সত্যি বলে সত্যি কিছু নেই, এটা তো দেখলে তোমরা, সবই দেখলে। তার সঙ্গে সঙ্গে তোমরা আরেকটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, সেটা হচ্ছে যে এই ছবিগুলোর যে মানে রেসপন্স সেটা কিন্তু শুধু কলকাতার বুকে নয়, সেটা কিন্তু হুগলির বুকেও রয়েছে। হুগলির বুকেও কিন্তু এই দুটো ছবি ইয়েলো কার্ড দেখছে। তো এরকম মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি যদি একটু বাইরের দিকেও ভালো চলে, তার থেকে তো আনন্দের আর কিছু হতে পারে না। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই দুটো ছবি কিন্তু একটা ডিসেন্ট পারফর্ম করছে। আবার বলে রাখি যে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা ডিসেন্ট পারফর্ম করছে, অনেক অনসেম্বল স্টারকাস্ট আছে। কিন্তু বিনোদিনী ছবিটার ক্ষেত্রে যেটা বলার সবথেকে বড় গলা করে বলতে হবে সেটা হচ্ছে এটা ফিমেল ওরিয়েন্টেড ছবি, প্রথম একটা ফিমেল ওরিয়েন্টেড ছবি অনেক বছর বাদে সেটা খরচ করে বানানো হয়েছে। তো একটা ফিমেল ওরিয়েন্টেড ছবি হিসেবে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু এই ছবিটা বেশ ভালো কালেকশন করছে, যেটা চলছে যথেষ্ট ভালো চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার মত অনুযায়ী অন্তত নেই। এবং বুকমাই শো খুললে আমরা সেটা ইয়েলো কার্ডটা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা কলকাতা হোক বা হুগলি, সেটা চোখের সামনে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু প্রডিউসার দেবদার জয়। আরেক দিক দিয়ে যদি বলি এসভিএফের জয়, এসভিএফের ছবি আসেনি, সন্তান এসেছিলো, সন্তান হিট হয়েছে এবং এই ছবিটাও কিন্তু হিট হবে আমি শর্ট, মানে সত্যি বলে সত্যি কিছু নেই হিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের বছরের অতি উত্তম যেরকম বছরের শুরুর দিকে একটা হিট দিয়েছিল, ঠিক সত্যি বলে সত্যি কিছু নেই অনেক বেটার ছবি হয়েছে, অতি উত্তমের থেকে অনেক বেটার ছবি হয়েছে। তো সত্যি বলে সত্যি কিছু নেই অনেক বেটার একটা ছবি, দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। সেই সিনেমাটা দেখে থরলি লোকে এনজয় করবে এবং বিনোদিনী দেখে থরলি লোকে মানে ওই বলে না ওই যে এরার রিক্রিয়েশন, ওই এরার ভিতরে ঢুকবে। তো দুটো দু ধরনের ছবি হয়েছে, একদম দারুণ লেভেলে দুটোই কালেকশন করছে, এটা দারুণ লাগছে দেখে। এবং বাকি যে ছবিগুলো সেগুলো তো ভাই ওয়াশ আউট হয়ে গেছে, সেগুলোর আর কিছু করার নেই, ঠিক আছে। সেগুলোর মানে যে কটা এসছে সেগুলো নাকি সব কটাই নাকি খুব ভালো ছবি ছিল, যাই হোক, তবে অডিয়েন্স ছুঁড়ে ফেলে দিয়েছে জাস্ট। তো এখান থেকেই বোঝা যাচ্ছে ভালো ছবি এলে বাঙালি ঠিকই দেখবে। কিন্তু বাংলা ছবির দুরবস্থা, যেটা আমি আগের ভিডিওতেও বললাম, দুরবস্থাটা কিন্তু অব্যাহত থাকবে, কারণ এই সেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই কিন্তু বিনোদিনী। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের না হলে, রুক্মিণীদি যদি এই ছবিটা না করতো, বিনোদিনী দাসীর মানে জীবনী নিয়ে এতটা পপুলার হতো কিনা কে জানে, আদৌ মানুষ দেখতো কিনা কে জানে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে আবারও সেই একটাই প্রশ্ন আসছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি কিন্তু সেই সাকসেসফুলও হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, তার মানে সেখানেও কিন্তু একটা দেবদার রাজত্ব ইটসেলফ। তো দেবদার রাজত্ব হয়ে গেল, আর এসভিএফের রাজত্ব। সৃজিত মুখার্জি কি ফার্স্ট বয় বলা হয় তাকে,
এবার একটা অন্য ছবি মানে পাটালিগঞ্জের পুতুল খেলা বা ওই ভাগ্যলক্ষ্মীর মতন ছবি, এই ছবিগুলো কেউ দেখতে ইন্টারেস্টেড হচ্ছে না, যেরকম আমিও হচ্ছি না সেরকম কোনো বাঙালি ইন্টারেস্টেড হচ্ছে না, খুব কম বাঙালি ইন্টারেস্টেড হচ্ছে, যে কারণে সেই ছবিগুলো হিট হচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই তো চললো ধরো 1 মাস ধরে, তার পরবর্তী মাসে কিন্তু আবার সেই খরা, কারণ বাংলায় তো কোনো বড় ইয়ে নেই। দেখা যাক যে অমর সঙ্গী বা বাকি ছবিগুলো কী ব্যবসা করতে পারে, কারণ বাংলা ছবির এবছরের ব্যবসাটা একটু বেটার হোক, সেটা তুমিও চাও, আমিও চাই, প্রত্যেকে চাই। কিন্তু মিথ্যে তো বলতে পারবো না যে না ওফ কি মারাত্মক ব্যবসা হয়ে গেল দেবদাকে ছাড়া। একটা খাদানের লেভেলের ব্যবসা তো ছেড়ে দাও, ওটা দেবদা না এলে আর কেউই করতে পারবে না ওই লেভেলের ব্যবসা, আমার মনে হয় না আর কেউ করতে পারবে। উইন্ডোজ আর দেবদা এই দুটো মানুষ মানে দুটো প্রোডাকশন হাউস একমাত্র ওই লেভেলে ব্যবসা করতে পারে নিজেদের ছবির ক্ষেত্রে। এবার দেখো উইন্ডোজেরও ছবি যখন আসে, মানে তারা যে প্রডিউস ছবিগুলো করে সেই ছবিগুলো বেসিকভাবে হিট হয়ে যায়, যেরকম বাবা বেবিও বা এরকম ধরনের ছবি বেসিক হিট হয়ে যায় একটা। তো সেই বেসিক হিটটা কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বেসিক হিটটা বিনোদিনী, এবং এই বেসিক হিটটা সত্যি বলে সত্যি কিছু নেই এই দুটো ছবি হবে, এবং একদিক দিয়ে ভালো। এরকম যদি হয় অ্যাটলিস্ট আমি চাইছি যে 2022-এর মতন বক্স অফিস কালেকশনটা আবার যেন আমরা নিয়ে আসতে পারি এবছরে। 77 কোটি টাকার যে নাম্বারসটা জেনারেট হয়েছিল এবছর যেন, আগের বছর আমরা 66 কোটি টাকায় গেছি, এবার যেন 77 কোটি টাকায় যেতে পারি, মানে নাম্বারটা যেন না ড্রপ করে, আমরা যেন উপর দিকে উঠতে পারি আরও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যাক ভালো লাগছে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই এত ভালো চলছে। এই দুটো ছবি চলা মানেও কিন্তু সেখানেও কিন্তু সেই ফার্স্ট বয়ের আধিপত্য এবং সেখানে দেবদার আধিপত্য, তো আর কিছু বলার নেই। এবার বুঝতেই পারছো যে বাকিদের কি অবস্থা। আমার মনে হয় যে এই যে ঋত্বিক চক্রবর্তী এত বড় বড় কথা বলেন, সো কল্ড আঁতেল চক্রবর্তী যাকে বলা যেতে পারে, উনি এত বড় বড় কথা বলেন, কথাই বলা উচিত না দেব ফ্যানকে নিয়ে বা এদেরকে নিয়ে কিছু বলাই উচিত না ওনার, কারণ ওনার নামে তো ছবি চলে না। এবং অন্যান্য যে ছবিগুলো যারা ছোট ছবি ইয়ে করছে, আমার মনে হয় যে একটা কথা বারবার এই ন্যারেটিভটা তো যারা বলেছিল, দেখো মানুষের সিনহা বলেছিল যে মানে ঢোল করতাল বাজাচ্ছে যে কারণে নাকি ওনার ছবির দর্শকের অসুবিধা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখো তার ছবিও কিন্তু ঝাড় খেয়ে উড়ে বেরিয়ে গেছে, ছবি ফ্লপ হয়ে বেরিয়ে গেছে। তো বেকার দেবদাকে ট্রোল করো না, কারণ হি ইজ দ্য আলটিমেট ইন্ডাস্ট্রি। এখন হি ইজ দ্য আলটিমেট ইন্ডাস্ট্রি। সে একটা ছবি প্রডিউস করলে তার প্রোডাকশনের লোগো দেখে লোকে দেখতে যাচ্ছে সিনেমাটা, তো হি ইজ দ্য আলটিমেট ইন্ডাস্ট্রি, এটা আমি মনে করি, এবং আমি দেখতে পাচ্ছি সেটা রেজাল্ট। আমি মনে করি কি সবাই দেখতে পাচ্ছে সেটার রেজাল্ট। তো এরকম একটা পরিস্থিতিতে যারাই দেবদাকে এগেনস্টে গেছে তারাই কিন্তু ঝাড় খেয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, সন্তান হয়তো আরও অনেক বেটার কিছু করতে পারতো, সেটা হলো না। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আমার এটাই কোথাও গিয়ে মনে হয় যে এই মানুষটার এগেনস্টে যাও, অডিয়েন্স তোমার এগেনস্টে চলে যাবে, সাধারণ জনগণ। তো সত্যি বলে সত্যি কিছু নেই যায়নি সে তার এগেনস্টে, সত্যি বলে সত্যি কিছু নেই যা ভালো, দেখো ভালো চলছে। বিনোদিনীর এগেনস্টে গিয়ে কোনো কথা বলেনি, বলেনি, সেরকমই একটা বিয়ে, তাই জন্য চলছে ভালো। তো এরকমই ব্যাপার স্যাপার আর কি। এখন আমার কোথাও গিয়ে এটাই মনে হয়, কারণ বাঙালি দর্শক এতটাই ভালোবাসে দেবদাকে, এবং আর তো কারোর বলাই উচিত না, যারা ফ্লপ খেয়েছে দেখো সবাই। এবং এবার কোথাও গিয়ে আর সেই সন্দেহটা, এরপরেও কি আর কোনো সন্দেহ আছে যে হি ইজ দ্য আলটিমেট বাপ অফ বক্স অফিস? আর কোনো সন্দেহ আমার মনে হয় না আর থাকা উচিত, বা থাকবেও তোমাদের। তো এটাই বলার ছিল যে এত ভালো বক্স অফিস কালেকশন হচ্ছে, সেটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হাত ধরে। বিনোদিনী আবার মানে 2025-এর বক্স অফিসে যদি একটু গ্রোথ দেখা যায় সেটা বিনোদিনীর হাত ধরে, সেটা সত্যি বলে সত্যি কিছু নেই হাত ধরে। এবার ভাবো যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং SVF এই দুটো যখন একসাথে আসবে, কীরকম হুলটা ফোটাতে চলেছে রঘু টাকাত। দেখা যাক 2025 কি আশার আলো জোগাচ্ছে বক্স অফিসের নিরিখে। তোমাদের কি মনে হচ্ছে? শুরুর দিকটা তো একদম ডিজাস্টার ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খুবই খারাপ অবস্থা ছিল। দেবদাই টেনে বাঁচিয়েছে, একটা ছবিও এখন অবধি 10 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারেনি, সেখানে দেবদা 9 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন করে বসে আছে 5th উইকে। যাই হোক, এই যে 6ষ্ঠ নম্বর সপ্তাহ রয়েছে, সেখানে আমার বিশ্বাস যে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই এই দুটো ছবি 10 লাখের বেশি কালেকশন করে দাঁড়িয়ে থাকবে, এবং সেই কালেকশনটা কিন্তু খাদানের থেকে বেশি হবে। আর এটা হোক, এটা আমিও চাই, হলে কোথাও গিয়ে ভালো, খাদানের থেকে বেশি মানে কি, খাদানের 1 ডে কালেকশনের থেকে, 6th উইকের কালেকশনের থেকে এদের একটা ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, ফার্স্ট উইকেরই কালেকশন ধরো, ফার্স্ট উইকের কালেকশন বেটার হবে। সেটা হলে তবে গিয়ে কোথাও গিয়ে গর্বের, এবং তবে গিয়ে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, একটু এগোবে ইন্ডাস্ট্রি। কিন্তু সেটাও হলে সেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবির হাত ধরেই হবে, SVF-এর ছবির হাত ধরেই হবে। তো হলে ভালো, এবং বাকি ছবিগুলোর কোনো দম রইল না, এটা বোঝা গেল। এবং বক্স অফিসে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই সাকসেসফুল হতে চলেছে, এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে ইন ফিউচার এইরকম যদি বছরে স্টার্ট হয়, আগের বছরে যেরকম ছিল, দেব আর উইন্ডোজ বাদ দিয়ে সেরকম হিট সেরকম কেউ দিতে পারছে না, এরকম একটা অবস্থা যদি হয়, সেটা যেন না হয় এবছরে। দেবদা, উইন্ডোজ বাদ দিয়েও আরও সব ছবি যেন সাকসেসফুল হয়, সেটাই আমি চাইবো। হলে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, বড় হবে ইন্ডাস্ট্রি।
তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মনে হচ্ছে এবারে হবে, দেবী চৌধুরানীর উপরে ভরসা রয়েছে, আরও অনেক ছবি আছে যেগুলোর উপরে ভরসা রয়েছে, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।